আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও তোমাদের সামনে হাজির হয়েছি নিয়ে। আজকে যে বোর্ড কোশ্চেনটা করাবো সেটা হচ্ছে দিনাজপুর 2024। এই বোর্ড কোশ্চেনটা ভালো করে দেখো। প্রথমে উদ্দীপকটা আছে, দেখো a স্কয়ার মাইনাস 2 রুট 6a প্লাস 1 ইকুয়াল 0। আরেকটা দেওয়া আছে x মাইনাস 5 ইকুয়াল 2 রুট 6। এটা আমাদের উদ্দীপক। ক নম্বরে যেটা বলা হচ্ছে 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। মজার বিষয় হচ্ছে এই অঙ্কটা মিনিমাম 8 থেকে 10টা বোর্ডে আসছে। জাস্ট একই ফরম্যাট, একই অঙ্ক, জাস্ট তোমার হচ্ছে মানগুলো বসিয়েছে, পি স্কয়ার দিয়েছে, এখানে এখানে পি স্কয়ার দিয়েছে, লেটারগুলো চেঞ্জ করেছে, কিন্তু অঙ্ক কিন্তু আমাদের একই। গুরুত্ব সহকারে অঙ্কটা দেখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, ক নাম্বারটা। আর ক নাম্বারটা কিন্তু কোনো উদ্দীপকের সাথে কোনো কানেকশন নেই, ঠিক আছে? তো দেখো ভালো করে। তো কি দেওয়া আছে আমাদের উদ্দীপকে? প্রদত্ত রাশিটা 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এটাকে আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। মনে রাখবে, উৎপাদকে যখন আমরা বিশ্লেষণ করব তখন হচ্ছে চারটা বিষয় মাথায় আসবে। একটা হচ্ছে কমন নেওয়া, তারপর হচ্ছে সূত্র প্রয়োগ, তারপর হচ্ছে মিডিল টার্ম, তারপর হচ্ছে বাক্স সহবদ্ধ। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে আমাদের। এখন দেখো এইখানে আমাদের কি আছে, যেহেতু আমাদের এখানে কমন যাচ্ছে না, তার মানে সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করার জন্য আমাদের একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো দেখো, এখানে যা আছে তাই বসিয়েছি, এখানে -2 প্লাস এখানে যা আছে তাই দিচ্ছি, প্লাস 4b মাইনাস 1/b। আচ্ছা, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট একটা করেছি। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে জাস্ট হচ্ছে -2টা আগে দিয়েছি, জাস্ট সূত্রটা আমরা তৈরি করতে পারি। -2 এখানে যা আছে তাই, বাকি যা আছে তাই। দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের পরিবর্তন জাস্ট কি করছি দেখো, আমরা সূত্র তৈরি করব। সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কি লিখতে পারি? 2b এর উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, b বলতে আমরা লিখতে পারি 1/2b। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার বলতে কিন্তু 1/2b, হ্যাঁ, 1/2b হচ্ছে b স্কয়ার। প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করার চেষ্টা করো। এখন দেখো তো, 2 এর উপরে স্কয়ার দিলে 4 হচ্ছে, b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার হচ্ছে, এটা মিলে গিয়েছে। আবার এই 2b আর 2b কি কেটে যাচ্ছে, তার মানে কি আলটিমেটলি এখানে 2 থাকছে। আচ্ছা, আবার হচ্ছে 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4, b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার। এই দুটো কিন্তু মিলে গিয়েছে। এখানে অতিরিক্ত অংশ কি আছে আমাদের দেখো, এখানে যা আছে আমরা তাই লিখছি। আশা করি এই লাইনটা সুন্দর করে বুঝতে পেরেছো তোমরা। এই লাইন থেকে এটার পরিবর্তন দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এতটুকু সমান আমরা কি লিখতে পারি? এতটুকু সমান লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার। আশা করি এই লাইনটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? 2b মাইনাস 1/2b। এখানে আমরা একটা 2 কমন নিতে পারি। মনে রাখবে, কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। এখন দেখো তো এই লাইনটা মিলছে কিনা। 2 এর উপর স্কয়ার দিলে 4, এখানে আছে b। আবার এখানে দেখো তো প্লাস a মাইনাস a মাইনাস। এখন কোশ্চেন হচ্ছে এইটা আর এটা ক্যালকুলেশন করে এটা কিভাবে হয়। আমি একটু সাইড নোটে ব্যাখ্যাটা দেখো, রাফ করে দেখাচ্ছি তোমাদের। -1/2b গুণন হচ্ছে 2, কাটাকাটি করো, এই 2 কেটে গেছে এখানে, তার মানে কি 1/b। আশা করি এই লাইনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। মনে রাখবে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয় এই লাইনটা নিয়ে। এই লাইনটা হুট করে কিভাবে আসছে, তাই না? আমরা কিভাবে একটা 2 কমন নিলাম, কিন্তু এখানে 2 নাই। সমস্যাটা হয়েছে এখানে তো 4 আছে, এখানে তো 2 নাই। 2 কেমনে কিনে নেবে? এখন ক্যালকুলেশন কমন নেওয়ার অপর নাম কিন্তু ভাগ করা। এখন দেখো এটা আর এটা হচ্ছে কি, তুমি গুণ করো, গুণ করে দেখো তো তুমি এই লাইন পাচ্ছ কিনা। এটা দেখো, -1/2b গুণন হচ্ছে 2, 2 কেটে গেল, তার মানে হচ্ছে কি 1/b আর হচ্ছে মাইনাস। এতটুকু ক্যালকুলেশন করে কিন্তু আমরা হচ্ছে এটা পাচ্ছি। এখন পরবর্তী লাইনটা দেখো,
আমি কিন্তু আবারও বলছি, এই অঙ্কটা কিন্তু মিনিমাম 10 থেকে 12টা কোশ্চেন এই অঙ্কটা দিয়ে করছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। আচ্ছা, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার হচ্ছে তোমাদের বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এই লাইনটা কিভাবে আসছে দেখো, এটার উপরে স্কয়ার মানে কেটে 2 বার দিয়েছি, কিউব থাকলে আবার 3 বার দিতাম। এই লাইনটা আমি এক্সট্রা করতেছি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো লাইনটা। আচ্ছা, এখন দেখো তো এখানে কমন আছে, এখানেও 2b মাইনাস 1/2b আছে, এখানেও আছে, তার মানে এখান থেকে একটা কমন নিতে পারি আমরা। কি কমন নিতে পারি? 2b মাইনাস 1/2b। যেহেতু এটা কমন নিয়েছি, এখানে কমন নিয়েছি এটা, তার মানে এটা থাকছে এখানে, এটা তো কমন নিয়ে নিয়েছি অলরেডি, তাই না? এটা এখানে কমন নিয়ে নিয়েছি, তার মানে এটা থাকছে এখানে 2b মাইনাস 1/2b প্লাস হচ্ছে এটা 2। এটা আমাদের ক্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা নাইসলি বুঝতে পেরেছো। তাহলে ক নাম্বারটা তোমরা বুঝে ফেলো, করে ফেলো, এটা বুঝে বুঝে তোলো এটা, তারপরে আমরা কি খ নাম্বারে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা আমি আবার একটু বলে দিচ্ছি, যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল আমাদের। এই অঙ্কটা কিভাবে ভিন্নভাবে কিভাবে আসবে, এখানে বি এর পরিবর্তে লেটার চেঞ্জ করবে, পি দিতে পারে, এক্স দিতে পারে, সি দিতে পারে, এভাবে আসছে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট একটা দেখো, জাস্ট একটু সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি? এখানে যা ছিল তাই -2টা আগে নিয়ে আসছি, এখানে যা ছিল তাই, বাকি যা আছে তাই। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট সাজিয়েছি আমরা। দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের পরিবর্তন হচ্ছে কি, জাস্ট দেখো আমরা সূত্র তৈরি করেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিভাবে? এখন সূত্র তৈরি করতে হবে যাতে আবার উপরটা মিলছে কিনা চেক করতে হবে। যদি মনে করো যদি না মিলে, তাহলে বুঝবা তোমার সূত্রটা ভুল হয়েছে, বসাইতে তুমি পারোনি। এটা মাথায় রাখতে হবে, সূত্র তৈরি করতে হবে, আবার উপরের লাইনটা মিলাইতে হবে। এই দুইটা কাজ ব্যালেন্স করে করতে হবে। 2 এর উপরে স্কয়ার দিলে 4, b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার, এটা মিলে গেছে। এখন কোশ্চেন হচ্ছে 2b তো এখানে নাই, 2b যদি আবার না দিই তাহলে কিন্তু আবার অঙ্কটা মিলবে না, সূত্র হবে না। এখানে আছে -2, এই অতিরিক্ত অংশটা তাহলে কিভাবে আসছে? এই 2b হচ্ছে কি কেটে গেল, পরীক্ষার হলে কাটার দরকার নেই, জাস্ট বোঝানোর সাথে তোমাকে দেখাইলাম এটা। এই 2b কাল আছে কি 2 একে 2, এটা পাচ্ছি, এই পর্যন্ত ঠিক আছে আমাদের। 1 এর উপরে স্কয়ার দিলে 1, 2 এর উপরে স্কয়ার দিলে 4, b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার, তাহলে এতটুকু লাইন কিন্তু এতটুকু মিলে গেছে। ডান পাশে আমাদের ম্যাক্সিমাম 99% স্টুডেন্টের এই অংশটা নিয়ে আছে কি সমস্যা, কিভাবে আসছে এটা মনে রাখবে। কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি ভাগ করা। এখানে আমাদের এতটুকু সমান কি আসছে, একটা সূত্র, কিসের সূত্র? a স্কয়ার মাইনাস 2b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার, এরপরে আসছে। এই লাইনটাতে কি করছে দেখো, এখানে কমন নেওয়ার অপর নাম কি বলছি? ভাগ করা। এখানে আমরা একটা 2 কমন নিয়েছি, কি নিয়েছি? এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাই এখানে তো 2 নাই, কেমনে কমন নিলে? এই যে বলছি কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তুমি আবার এই সাইড নোটটা দেখো, এটার সাথে এটা গুণ করো, তুমি এটা পাচ্ছ কিনা দেখো। এই লাইনের সাথে গুণ করে তুমি এটা পাচ্ছ কিনা। 2 এর 2 গুণন 2 মানে কি 4, আর এখানে আছে b, তার মানে এই লাইন মিলে গেছে। আবার এটার সাথে তুমি এটা গুণ করতে হবে, এটার সাথে যেরকম এটা গুণ করে এটা 4 মিলছিল, তুমি আবার কি করবা, এটার সাথে এটা কি করবা, -6টা গুণ করো। এই যে দেখো, আবারও দেখাচ্ছে দেখো, এই যে 2 লিখলাম গুণন -6, কিন্তু এটা 2b, এটা ব্র্যাকেট দিয়ে দরকার নেই এখানে। এই 2 কাটে গেল, কারণ উপরে নিচে কাটা যায়, তাহলে এখানে একটা -1/b। এই অঙ্কটা বারবার আসার কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এসে ভুল করে, ওইটার জন্য স্যাররাই অঙ্কটা হচ্ছে কি বেশি করে বোর্ডে আসছে এটা, বা আসবেও ভবিষ্যতে। এটা এই লাইনটার জন্য, শুধুমাত্র এই লাইনটা করার জন্য কিন্তু স্যাররা বারবার হচ্ছে কি যারা তোমার কাছে কি আটকাতে পারে এখানে। বুঝতে পেরেছো? দেখো এখানে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে কি -1/b এটা মিলছে কিনা, এটার সাথে গুণ করে এটা মিলে গেছে। এরপরে দেখো এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন জাস্ট দেখো, এখানে স্কয়ার আছে, তার মানে কি 2 বার গুণ, কিউব থাকলে 3 বার গুণ, এখানে যা আছে তাই। এরপরে এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে কি কমন মানে কি দুইভাবে একটা নিতে হবে। এখানে কমন আছে, আর এটা এখানে থেকে গেল, আর এটা তো কমন নিয়ে আসছে আমাদের, কেটে যাবে, তার মানে এখানে 2। আশা করি ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছি। পরবর্তী দেখো, পরেরটা আমরা
তো আমরা ক নাম্বারটা খুবই সুন্দর করে আমরা সলিউশন করেছি। তো খ নাম্বারটা আমরা আবার কোশ্চেনটা পড়ি দেখি। তো প্রথমে একটু বলে নিচ্ছি তোমাদের যে আমি কিন্তু ডিটেলসে পড়াচ্ছি। তোমরা যদি বলো যে ভাইয়া সময় লেংদি হয়ে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সময় বেশি লাগছে, তো তোমরা যদি বলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। কারণ হচ্ছে আমি চাই যে একটা ভিডিও করার পরে বা হচ্ছে কি শেখানোর মধ্যে তোমরা যদি ডিটেলস একদম করতে পারো, তুমি যখন 20টা বা 15টা ডিটেলসে করতে পারবা, পরবর্তীতে আরো 50টা 100 কিন্তু করতে পারবা। আমি যদি শর্ট করি তোমরা কিন্তু বেসিকটা পুরোপুরি কিন্তু দিতে পারবো না, ব্যাখ্যাটা দিতে পারবো না। এটার জন্য ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবা আসলে। হ্যাঁ, আচ্ছা ক নম্বরটা দেখো। ক নম্বরে বলছে যে প্রমাণ করো যে x ইন্টু x রুট 3 x রুট x মাইনাস 1 বাই রুট x। আমি একটা বারবার তোমাদের কথা বলি, যেটা দরকার সেটা তোমরা সাইড নোটে নিয়ে যাবা, চিপাই নিয়ে যাবা আর কি, বুঝলো না? চিপাই নিয়ে একটু কাজ করবা। চিপাই নিয়ে কি কাজ করবা দেখো, মানে কি করা যায়। যে x মাইনাস রুট x, এখানে তুমি কি করতে পারো দেখো, এখানে তুমি এভাবে লিখতে পারো রুট এক্স এর উপরে কিউব মাইনাস 1 বাই রুট এক্স এর উপরে কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা যাই হোক, এখন আমাদের বুঝতে পারছো যে তোমাদের আসলে কি দরকার। এটা কেন করেছে সাইড নোটটা? সাইড নোটটা করলে তোমার সুবিধা হবে যে আমার আসলে কি দরকার উদ্দীপক থেকে। তার মানে আমাদের রুট এক্স লাগবে। রুট এক্স যখন তুমি বের করবা, এখান থেকে 1 বাই রুট এক্স বের করতে পারবা ইজিলি, তখন তুমি অঙ্কটা সহজে করতে পারবে। তার মানে ক নম্বর অঙ্ক করার জন্য তোমাদের কি দরকার? অবশ্যই এই যে 2 নম্বর এই উদ্দীপকটা দরকার আমাদের, এখান থেকে কাজ করতে হবে আমাদের। তাহলে করি এটা দেখো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, লিখতেছি অঙ্কটা খুবই মনোযোগ দাও, 100% ইফোর্ট দাও, এখানে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এটা পারো, এটা অনুসারে অনেকগুলো সৃজনশীল তুমি আজকে কি কভার করতে পারবে। আচ্ছা তার মানে হচ্ছে কি যে x মাইনাস 5 ইকুয়াল টু রুট 6। এখানে আমাদের রুট এক্স বানাইতে হবে। এখানে আমরা রুট এক্স কেমনে বানাবো দেখো, এই 5টা হচ্ছে প্লাস, এদিকে মাইনাস, ওদিকে যে প্লাস হয়ে যাবে 2 রুট 6। এখানে কি করতে পারি আমরা, এখানে লিখতে পারি 5 কে আমরা ভেঙেছি দেখো। আচ্ছা কি করেছি, 3 প্লাস 2 সূত্র তৈরি করব। দেখো তো সূত্র তৈরি করা হয় এখানে, রুট 3 এর উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো সূত্র ধরে হয়ে গেল এবং ফরম্যাটটা ঠিক আছে। দেখো রুট স্কয়ারে কাটা গেল 3 পাচ্ছি আমরা, এখানে হচ্ছে 2, এখানে রুট 3 আর রুট 2 মিলে রুট 6 কেমনে হয় সেই ব্যাখ্যাটা একটু দেখে নাও। রুট 6 মানে কি, রুট 3 গুণন 2, তার মানে কি দেখো রুট 3 ইন্টু রুট 2। আচ্ছা এইটা দেখো 3 দুগুণে কত, 6। আচ্ছা এই হচ্ছে ব্যাখ্যা মূলত, কারণ এখানে আছে রুট 3 ইন্টু রুট 2। তুমি একটা তুমি আছে কিসে নিয়ে যাবা, একটা রুটের মধ্যে নিয়ে যাও, তার মানে কি আলটিমেটলি তুমি কি পাচ্ছ, রুট 3 আর রুট 2 গুণ করলে রুট 6 পাচ্ছ। ব্যাখ্যাটা একটু দেখে নিবা। এখানে কিসের সূত্র তৈরি করেছি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই পুরো সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে কি x। আমরা জানি যে কোনো যদি বাম পাশে যদি স্কয়ার থেকে ডান পাশে রুট হয়ে যায়, সেম ভাবে আমরা বলতে পারি না ডান পাশে যদি স্কয়ার থেকে বাম পাশে কি রুট হয়ে যাবে, এই স্কয়ারটা বাম পাশে কি হয়ে গেল, রুট হয়ে গেল। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে উভয় পক্ষে যদি তোমরা স্কয়ার করো সেভাবে আসবে, একই কথা। এই যে স্কয়ারটা ডান পাশে ছিল, বাম পাশে কি রুট হয়ে গেছে, আবার বাম পাশে যদি স্কয়ার থাকে ডান পাশে রুট হয়ে যাবে। আশা করি রুট এক্স হয়ে গেছে আমাদের। এখন 1 বাই, এখান থেকে আমরা কি করব, 1 বাই রুট এক্স বের করব। 1 বাই রুট এক্স কিভাবে দেখো, এটা নিচে কিছু না, মানে 1 আছে, মানে বিপরীতকরণ করছি। কি করেছি, বিপরীতকরণ। এই যে দেখো
এটার নিচে কিছু না মানে কি 1 আছে, এটার নিচে কিছু না মানে কি 1 আছে। তার মানে কি নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, মানে লবটা হরে যাবে, হরটা লবে যাবে। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এরপরের লাইনটা দেখো তোমরা, উপরে আছে 1, নিচে কি আছে দেখো তো, √3 প্লাস √2 অনুবন্ধী দিয়ে করব। এখন এখানে √3, এখানে প্লাস, এখানে কি দিব, মাইনাস দিব, রুট হবে এখানে √2। মনে রাখবে এখানে যা লিখবে উপরে কি তাই লিখতে হবে, √3 মাইনাস √2। আশা করি এই লাইনটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা। উপরে দেখো √3 মাইনাস √2 সাথে যদি 1 গুণ করো, এটাই হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখো √3 মাইনাস √2, রুট স্কোয়ারে কাটা হচ্ছে কি 3, এখানে হচ্ছে কি 2, √3 মাইনাস √2, 1 নিচে দেওয়া দরকার নেই, √3 মাইনাস √2। আশা করি তোমরা প্রথমে এখান থেকে আমাদের √x এর মান বের করেছি, তারপরে √x বের করার পরে 1/√x এর মান বের করেছি। এখন জাস্ট আমরা কি করব, ইজিলি অঙ্কটা করতে পারবো। আশা করি তোমরা এই পর্যন্ত সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই পর্যন্ত সুন্দর করে তুলে ফেলো তাহলে, অথবা আমরা ডান পাশ অঙ্কটা করে ফেলে দেখো থাক এখানে। আমি এখানে অঙ্কটা সুন্দর করে, তোমরা নিচে নিচে অবশ্যই লিখবা। আমাদের দেখো অঙ্কটা কি আছে, প্রমাণ বাম পক্ষ, এটা জাস্ট 3-4 লাইন অঙ্ক হয়ে যাবে। দেখো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা আরেকটা কিছু বলে দিই তোমাদের, অনেকে এটা এলএস লিখে, এটা লিখবা না, অনেক টিচার এটা পছন্দ করে না। হ্যাঁ, তোমরা কি লিখবা, লেফট হ্যান্ড সাইডে লিখবা। লেফট সাইড কি আছে বলো, x √x মাইনাস 1/x। এখানে কি করতে পারি আমরা, √x এর উপরে আছে কি কিউব দিয়েছি আমরা, মাইনাস আবার 1 √x এর উপরে কিউব দিয়েছি। কিভাবে দেখো, এটার সমান যেটা আসে, এই ব্যাখ্যাটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নাও। √x এর উপরে কিউব আছে, তার মানে কি দেখো 3 বার গুণ, √x ইন্টু √x ইন্টু √x। এই দুইটা √x সমান একটা x লিখতে পারি, এখানে আছে √x। কিভাবে দেখো আর একটু ব্যাখ্যা দেই, একটা পূর্ণ সংখ্যাকে তুমি দুইটা √3 আকারে লিখতে পারবা, √3 ইন্টু √3। আবার একটা 4 সমান তুমি লিখতে পারবা √4 ইন্টু √4। কিভাবে সেই ব্যাখ্যাটা দেখো, তুমি যে একটা 4 সমান তুমি দুইটা √2 কে লিখলা, দেখো তুমি √4 ইন্টু √4 মানে কি √4 স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেল মানে হচ্ছে কি 4, আবার আলটিমেটলি তুমি এটাই পাচ্ছ। সেম ভাবে মনে হচ্ছে কি দুইটা রুট সমান কি একটা √x, দুইটা √x সমান একটা x লিখতে পারো। আচ্ছা এখন দেখো তো এটা কিসের সূত্র হয়, a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা এখন এইটার কিন্তু আমাদের একটা ফরম্যাট বানাইতে হবে এখানে, এই ফরম্যাটটা আমরা কি উপরে বানিয়ে নিব বলতে তোমরা দেখো ফরম্যাটটা কোথায় বানাবা সেটাও আমি বলে দিচ্ছি। যখন তোমাদের এটা লেখা হয়ে যাবে, এটা লেখার পরে তোমরা নিচে নিচে লিখবা, এটা এখানে সাজিয়ে নিবা। এখানে এই যে দেখো নিচে, এটার পরে নিচে সাজাবা √x মাইনাস 1/√x। অনেকে চিন্তা করবে যে না ভাই আমি এখানে করব, সমস্যা নেই অঙ্ক হবে, কিন্তু আমার মনে হয় যে এটাই সহজ। তারপর তোমাদের যদি ভালো লাগে ওইটাই করবা, সমস্যা নেই। এখন দেখো একটু এই পাশে করি, √x মাইনাস 1/√x এর আমরা কি করব, মানটাকে বের করতে। √x এর মান আমাদের কত পেয়েছিল, √3 প্লাস 2 এবং আমি কি বলছি, যদি এখানে মাইনাস থাকে তোমরা একটা ব্র্যাকেট দিয়ে নিবে তাহলে সুবিধা হবে। আর 1/√x এর মান কত, √3 মাইনাস √2। এখন আমরা ব্র্যাকেটটা তুলি, এখানে মাইনাস √3 মাইনাস এ প্লাস। এটা কেন ভুল করবে জানো, কারণ হচ্ছে ব্র্যাকেট না দিলে এখানে এই যে প্লাসটা মাইনাস যে প্লাস হয়, এখানে অনেকে ভুল করে ফেলবে।
দ্যাটস এটা আমরা কি করেছি, ব্র্যাকেটটা দিয়েছি। এখন দেখো প্লাসের √3 মাইনাস √3 কি কেটে যায়, পরীক্ষার হলে কাটার দরকার নাই, জাস্ট বোঝানোর সাথে। একটা √2 আর একটা √2 মানে কি 2√2। আচ্ছা এখন দেখো এই যে ফরম্যাটের মান কত আসছে আমাদের, এই ফরম্যাটের মান আসছে 2√2 উপরে কি কিউব প্লাস। আবার হচ্ছে তুমি এখানে কি করতে পারো, এই √x আর √x কি কাটতে পারি আমরা। আলটিমেটলি এখানে কি আছে 3 ইনটু এটার মান আমাদের কত বের করেছি বলো, 2√2। আরেকটা দুর্দান্ত ব্যাখ্যা দেখো, এই ব্যাখ্যাটা দেখলে অনেক তোমার লাভ হবে। দেখো এই ব্যাখ্যাটা হচ্ছে দেখো 2√2 ইনটু 2√2 ইনটু 2√2। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে দেখো, এখানে লেখা ছিল তোমার 2√2 এর উপরে কিউব, এটার উপরে কি কিউব, এটা কিন্তু আলাদা অংশ, হ্যাঁ এটার সাথে আবার মিক্সড করো না। এখানে √2 এর উপরে কিউব আছে, তার মানে কি 3 বার গুণ দিয়েছি। এটা 4 থাকলে এটাকে 4 বার হতো, 5 থাকলে কি 5 বার হতো। এখানে ক্যালকুলেশনটা আবার দেখো সুন্দর, এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয়। আগে পূর্ণ সংখ্যাগুলো আমরা গুণ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে আছে √2 একটা, দুইটা, তিনটা, তার মানে একটা পূর্ণ সংখ্যা, তার মানে দুইটা √2 ইনটু সমান আমরা কি লিখতে পারি, দুইটা √2 কে আমরা কি লিখতে পারি, √2 স্কয়ার, √2 স্কয়ারে কাটা যায় মানে হচ্ছে 2 পাচ্ছি। তার মানে এই √2 আর √2 মিলে হচ্ছে কি একটা 2, আর এখানে আছে √2, 8 দুগুণে 16√2। আশা করি এই জায়গাটা যদি বুঝতে পারো অন্যান্য অঙ্কতে কিন্তু কাজে লাগবে। আবারও বলছি এটা কিন্তু ভালো করে দেখবা, ব্যাখ্যাটা কাজে লাগবে অন্যান্য অঙ্কতে তোমার, নাহলে কিন্তু অঙ্কতে ভুল করবে। তার মানে এটাকে ক্যালকুলেশন করে আমাদের কি পেয়েছি, 16√2 পেয়েছি উপরে, হ্যাঁ 16√2 পেয়েছি আমরা, প্লাস আছে প্লাস, 3 দুগুণে 6, 16টা √2 আর হচ্ছে 6টা √2, মানে কয়টা √2, 16, 22 √2। হ্যাঁ দেখো মিলে গেছে। দেখো এই যে আমাদের ক নম্বরে কি বলছে, x√x মাইনাস 1/x √x ইকুয়াল 22√2। এই অঙ্কটা দেখো মজার বিষয় হচ্ছে এই অঙ্কটা কিভাবে আসবে একটু বলে দিচ্ছি। এই অঙ্কটা একটু মেকআপ দিয়ে আসবে কিভাবে, এখানে x√x ছিল মাইনাস 1/x √x ছিল, x√x তোমাকে কানেকশন করে দিচ্ছি যে একটা অঙ্ক পারলে অন্য অঙ্ক তুমি পারবা কিনা সেটা দায়িত্ব হচ্ছে আমার। এখন তুমি এটা শিখে গেছো, তুমি এটা অঙ্ক আসবে না সরাসরি, তোমাকে কি করবে চালাকি করে স্যাররা তোমাকে কি লেটার গুলো চেঞ্জ করে দেবে। তাহলে p√p দিবে মাইনাস 1/p√p দিবে, অথবা তোমাকে কি দিতে পারে যে a√a দিবে মাইনাস 1/a√a দিবে, পারা যাবে আশা করি। এখন জাস্ট লেটার গুলো চেঞ্জ করবে, ফরম্যাট কিন্তু আমাদের একই থাকবে। আশা করি এই অঙ্কটা তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আচ্ছা তোমরা অলরেডি ক এবং খ নাম্বার ভালো করে বুঝতে পেরেছো, তো গ নাম্বার কোয়েশ্চেনটা খুবই এসেনশিয়াল একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যদি তুমি পারো, এই গ নাম্বারটা অনেকগুলো তুমি সৃজনশীল করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এটা যদি তোমার কি আছে দেখো, দেখা হচ্ছে a to the power 10 plus 1 divided a to the power 5 সমান এত প্রমাণ 922√6 আমাদের কি প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের উদ্দীপক কোনটার সাথে কানেকশন আছে, অবশ্যই এতটুকু অংশ, এতটুকু অংশ থেকে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2√6 a প্লাস 1 ইকুয়াল 0। কি বলছি এখন এখান থেকে আমাদের কি দরকার সেটা তোমরা কি করবা, এদিকে তাকাও। তোমরা এখানে কি দরকার দেখো, এটা আমরা আগে সাইড নোট করে বা হচ্ছে রাফ করে দেখবো আসলে কি দরকার তোমাদের। দেখো a to the power 5 এখানে কি হবে দেখো, এটা a to the power 5 হচ্ছে দুইটার সাথে আমাদের কি আছে ভাগ আছে, তার মানে উপরে কি আছে a to the power 10, এটাকে a to the power 5 প্লাস 1/a to the power 5। এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে দেখো, যে এই ফরম্যাটটা পাচ্ছ। এই ফরম্যাটটা কিন্তু তোমাদের আগের ক্লাসে করিয়েছিলাম 2024 সালে বোর্ড কোশ্চেনে। তারপরে দেখো আমি আবার হচ্ছে কি
দেখিয়ে দিচ্ছি দেখো। এই ফরম্যাট যখন আসবে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5, তখন তুমি এই ফরম্যাটে লিখবে, সহজ অঙ্কটা করতে পারবা। এই যে এটা এই ফরম্যাটে লিখতে হবে তোমাদের। দেখো a প্লাস 1 বাই a, এই যে ফরম্যাটটা, ঠিক আছে, এতটুকু। এটাকে যদি আবার ভাঙো তুমি কি পাবা? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে আমরা বুঝতে পারছি, পরেরটুকু এখন করার দরকার নেই, জাস্ট আমরা বুঝতে পারলাম যে এই ভেঙে ভেঙে এখানে গিয়ে আমাদের যদি ক্যালকুলেশন করে এটা পাবো, আবার এটা ক্যালকুলেশন করে এই যে ফিগারটা আছে জাস্ট একটু আত্মস্থ করে ফেলবো। মানে এটা তোমার হচ্ছে কি ক্যালকুলেশন করলে আবার এটাই পাওয়া যায়। তোমরা কি করবা, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 থাকলে তোমরা হচ্ছে কি এই ফরম্যাটে লিখতে পারবা। এখানে কি আছে আমাদের দেখো, a প্লাস 1 বাই a, তার মানে এখান থেকে, তার মানে a প্লাস 1 বাই এর মানটা এখান থেকে বের করতে হবে। তো আমরা সেই কাজটা করবো এখন। দেখো এখানে দেখো কি করা যায়, এই যে মাইনাস 2√6টা মাইনাসের ওইদিকে আছে কি ডান পাশে যে কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে 2√6a। এরপর এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন কি করেছে, জাস্ট এই মাইনাসটা এদিকে যা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখন আমরা কি দ্বারা ভাগ করব, এই দ্বারা উভয় পক্ষে ভাগ করব। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আপনি এই দ্বারা কেন ভাগ করছেন, স্কয়ার দ্বারা কেন ভাগ করলেন না? কোশ্চেন হতে পারে। এখানে যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ার দিয়ে ভাগ করবা, ঠিক আছে। এখানে যদি এ থাকে এই দিয়ে ভাগ করবা, উভয় পক্ষে কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে। এখন দেখো তো এই এটা কি দুইটার সাথে কি ভাগ আছে না? দুইটার সাথে যদি ভাগ হয় তাহলে এটা এটাকে কাটা যায়, তার মানে কি 2√6। আবার এখানে যদি তুমি কাটো a প্লাস 1 বাই a থাকছে আমাদের, কত আসছে আমাদের 2√6। a প্লাস 1 বাই এর মান কিন্তু মান অলরেডি কি পেয়ে গেছে। এখান থেকে আমাদের এই ফরম্যাটটা আগে আলাদা মানটা বের করব, এই ফরম্যাটের আলাদা মান বের করব, এই ফরম্যাটে অলরেডি আমাদের কি মান আছে আমাদের। তো এই অংশটা আমরা আগে বের করে ফেলি। তাহলে কি বের করব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটার মান কত একটু আগে বের করছি 2√6, উপরে কি স্কয়ার মাইনাস 2। আচ্ছা এই সাইড নোটটা একটু দেখে নাও তোমরা। এখানে তুমি ক্যালকুলেশন করে কি পাবা, 2√6, 2√6 এর উপরে কি আছে, স্কয়ার আছে। রুট একটু স্কয়ার থাকলে মানে হচ্ছে কি 2√6 গুণন 2√6, 2 দুগুণে 4, √6 আর √6 দুইটা √6 মানে কি শুধু একটা 6। কিভাবে দেখো, √6 গুণন √6 মানে কি √6 স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেল 6, তার মানে একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা যায়। আশা করি এই অংশ থেকে আমাদের 24 কিভাবে আসছে বুঝতে পেরেছো তোমরা, ব্যাখ্যাটা দেখে নিবে ভালো করে। তার মানে 24 আর এখানে আছে -2, আলটিমেটলি কি পেয়েছো 22 পেয়েছো এখানে। আচ্ছা এতটুকু অংশ তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখো আমাদের তাহলে কি এই ফরম্যাটটা আমরা আবার বের করে নিব, এটা তো অলরেডি আমাদের আছে। আচ্ছা তার মানে এরপরে আমরা কি করব, এখানে a কিউব প্লাস 1 বাই a কিউব বের করব। তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে, এটা বের করার পর নিচে নিচে লিখবে। তার মানে এখানে কি পাচ্ছি বলো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা এটার মান আমরা কত পেয়েছি বলো, এটার মান কত পেয়েছি আমরা 2√6। 2√6 এর আবার কি আছে, কিউব আছে, এটা এটাকে কেটে যায়, এই কেটে যাচ্ছে, পরীক্ষার হলে কাটার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর স্বার্থে কেটেছি 2√6। এখন আবার এই ব্যাখ্যাটা দেখো, 2√6 এর উপরে কিউব আছে, এটার মানে কি দেখো, এই ব্যাখ্যাটা এদিকে দেখে নাও, 2√6 এর উপরে কিউব আছে, তার মানে কি 2√6 তিনবার গুণ,
কয়বার গুণ বলো? 3 বার। 2 রুট 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, রুট 6 আর রুট 6 মানে কি শুধু একটা 6, এখানে আছে 6, 6 8 48, 48 রুট 6। এখন এই যে এটা সমান যে 48 আসছে, তো আমি যদি হুট করে এখানে নিয়ে আসতাম তোমাকে বলতো যে ভাইয়া কিভাবে আসছে এটা, ওইটার জন্য অবশ্যই ব্যাখ্যাটা এখানে দিয়েছি, ভালো করে দেখে নাও। এখানে প্রত্যেকটা ব্যাখ্যা দেখো, আমি কিন্তু সাইড নোট করে ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 3 দুগুণে 6, 6 রুট 6, তাহলে এখানে কত? 42 রুট 6। 48 রুট 6 থেকে তুমি 6 রুট 6 বাদ দিলে কত হয়? 42 রুট 6। এতটুকু পরিমাণ তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসি বাম পক্ষদের এই অঙ্কটা করব এখন, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এই পর্যন্ত তোমরা আগে তুলে নাও, তুলে তারপরে আমরা বাম পক্ষদের অঙ্কটা কি করব, এই পর্যন্ত তুলে নাও তোমরা। আচ্ছা, এর পরবর্তী দেখো, এখন সুন্দর করে আবার ফোকাস দাও, সুন্দর করে স্মার্ট ওয়েতে তুমি অঙ্কটা হচ্ছে কি ভালো করে বুঝবে এটা। তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড সমান দেখো কি লিখছি, এটা বেনিশ করে দেখেন, দরকার নেই আমাদের। তাহলে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এখানে a to the power 10 plus 1 divided a to the power 5। আচ্ছা, এখানে দেখো তো a to the power 5 দ্বিতীয়ের সাথে ভাগ আছে, তার মানে তুমি এভাবে লিখতে পারো এটাকে, অবশ্যই এভাবে লিখতে পারো। এখানে ক্যালকুলেশন করে কত আসছে বলো? মনে রাখবে এই ফরম্যাট যখন আসবে এখানে একটু ব্যাখ্যা দেবে। দেখো এই ব্যাখ্যাটা হচ্ছে যখন তুমি কোনো পরীক্ষায় কোনো অঙ্কতে দেখবে যে a to the power 5 plus 1 by a to the power 5 আসে, অথবা p to the power 5 plus 1 by p to the power 5, অথবা এগুলো থাকে পরীক্ষায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অথবা তোমার x to the power 5 minus 1 by x to the power 5 থাকবে, তখন তুমি একই ফরম্যাটে অঙ্ক করবা। মাইনাসে থাকতে পারে, প্লাসে থাকতে পারে, ঠিক আছে? যখন তোমার প্লাস থাকবে তাহলে মাইনাসে থাকলে কি হবে, প্লাস থাকলে কি হবে দেখো, a to the power 5 minus 1 by 5, এই ফরম্যাট যখন থাকবে, অথবা p to the power 5 minus 1 by p to the power 5, লেটার গুলো চেঞ্জ হচ্ছে শুধু, তখন তুমি ফরম্যাটে কি লিখবা? আমি এটা দিয়ে লিখতেছি দেখো, যখন তোমার প্লাস আছে তখন তুমি এই ফরম্যাটে একটু মুখস্থ করতে পারছো, আত্মস্থ করে ফেলবো যে এটা থেকে এটা আসছে ক্যালকুলেশন করলে। এই ফরম্যাটটা যখন ক্যালকুলেশন করবে এরকম আসবে, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, এটা লিখবা, প্রথমে স্কয়ার দিবা, তারপরে কিউব দিবা, তারপরে কি করবা, এটা দিবা। এটা তুমি কয়েকবার লিখবা খাতায়, ঠিক আছে? অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে অঙ্কটা, ঠিক আছে? দেখো প্রথমে তাহলে এখানে যদি একটা লেটার থাকবে, উপরে 5 থাকবে, পাওয়ার কি থাকবে 5, তখন তুমি পাওয়ার এখানে প্রথমে 2 হবে, তারপরে 3 হবে, প্রথমে স্কয়ার, তারপরে কিউব, তারপরে যা এখানে আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, শুধুমাত্র এখানে মাইনাস। আর যখন তোমার মাইনাস আসবে a to the power 5 minus 1 by a to the power 5, তখন তুমি কি লিখবা? প্রথমে স্কয়ার, তারপরে কিউবই হবে, জাস্ট পরেরগুলো মাইনাস হবে, সবগুলো মাইনাস হবে। আবারও বলছি দেখো এই ফরম্যাটটা দেখো, আমি একটু লাল কলম দিয়ে তোমাকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কিভাবে আসবে। এখানে পাওয়ার 5 5 5 5 5 5, তার মানে শুধু লেটারের পার্থক্য। এখানে ছিল a, এখানে আছে p, এখানে x, এখানেও প্লাস, প্লাস থাকলে কিভাবে ফরম্যাট হবে, মাইনাস থাকলে কিভাবে হবে। যখন তোমার প্লাস থাকবে তখন হচ্ছে প্রথমে স্কয়ার, তারপরে কিউব, তারপরে এটা দিব a প্লাস 1 বাই a। যখন এখানে প্লাস থাকবে এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানে মাইনাস, এটা মাথায় রাখতে হবে সবসময়, কয়েকবার লিখতে হবে কয়েকবার। যখন এখানে মাইনাস থাকবে, এখানে দেখো এটা মিল আছে, কিন্তু এটা কিউব কিউবই আছে, তখন এটা প্লাস, বাকিগুলো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তার মানে এই ফরম্যাটটা কিন্তু তোমাকে প্রচুর আত্মস্থ করে ফেলতে হবে। এটা ক্যালকুলেশন করলে এটাই পাওয়া যায়। এটা সহজ নিয়মে করাচ্ছি, অঙ্কটা আরো বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমার মনে হয় যে একদম সহজ নিয়মটা তোমাদের বুঝাচ্ছি এটা। এখন দেখো তো এই ফরম্যাটটার সমান তুমি কি লিখবা বলো একটু, এই যে ব্যাখ্যা দিয়েছি কিন্তু দেখো,
এই ফরম্যাটটার সমান তুমি কি লিখবে, যে এটা লিখো স্কোয়ার, প্রথমে পাওয়ার 2 হবে, তারপরে কি কিউব। মনে রাখবো, মনে করো এটা একটা সূত্র, যদি এটা সূত্র নাও দাও কিন্তু মনে করবো এটা সূত্র, এটা সময় এটা লিখতে হবে, ঠিক আছে? মনে করবো এটা একটা সূত্র, কিন্তু লিটারালি কিন্তু এটা সূত্র না, ঠিক আছে? আত্মস্থ করে বলো যে এটা সমান, এটা ক্যালকুলেশন করে তুমি এটা পাবো। এখন জাস্ট দেখো, এই মান কিন্তু আগে বের করেছি আমরা, এই মানটা কিন্তু আমরা আগে বের করেছি, এটাও আমরা কি তৈরি করা আছে। অনেকে কি করবে, এটাকে আগে মান বের করবে না, এটা পরে বের করবে। তুমি কি, তোমার ইচ্ছা। আমার মনে হয় যে তুমি এই মানটা আগে বের করে নিবে, এই মানটা আগে বের করে নিবে, এইটাও বের করে নিবে, তখন জাস্ট মানগুলো বসলে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এটার মান কত বলো? 22 বের করেছিলাম, 22 বসো। এটার মান কত বলো? 42√6। এটার মান কত ছিল? 2√6। আচ্ছা, এখন তুমি কি করো, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে হচ্ছে কি তোমাদের হয়ে যাবে। ক্যালকুলেটর হাতে নিবা, দেখো তুমি কি করবা। এখানে কত আছে? 22, 22 গুণন 42 কত হয়? 924, 924√6 মাইনাস 2√6। তাহলে মানে বলো 924√6 থেকে 2√6 বাদ দিলে কত হয়? 922√6। দেখো কত সহজ ছিল অঙ্কটা, তাই না? তো আমাদের কি দেখাতে বলছিল, রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি করে দিব, কত সহজ অঙ্কটা ছিল, তাই না? মজার একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা অঙ্কটা ক্লিয়ারলি একদম ভালো করে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।